আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন এ পর্যায়ে আমরা জিরো বাচ্চা কোয়েল পাখি জিরো বাচ্চা নিয়ে আমরা আলোচনা করব। জিরো থেকে হিরো বানানোর জন্য যে নিয়ম পদ্ধতি রয়েছে সেটি আপনাদের কাছে আজকে শেয়ার করব। চলুন বন্ধুরা, অনেকেই কোয়েল পাখির ছানা কিনে 2 থেকে 3 দিনের মধ্যেই হারিয়ে ফেলে। আজকের এই ভিডিওটি আমরা পরিপূর্ণভাবে দেখব যে জিরো থেকে কোয়েল ছানা কিভাবে লালন পালন করলে একটাও মারা যাবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ছানা আনার আগেই যা লাগবে সেটা হলো ব্রোডার কার্টুন বক্স, 40 থেকে 60 ওয়াট বাল্ব বা হিটার, শুকনো ধানের তুষ বা খড়, পরিষ্কার পানির পাত্র, কোয়েল স্টার্টার ফিড, এইগুলি আপনার প্রস্তুত করে রাখতে হবে। এগুলি ভুল করলে কিন্তু ছানা বাঁচবে না বন্ধু। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। এরপরে আমরা আলোচনা করব প্রথম দিন জিরো ডে কেয়ার। প্রথম দিনে জিরো ডে কেয়ার কীভাবে করবেন। তাপমাত্রা 35 থেকে 37 সেন্টিমিটার দেবেন। প্রথম 2 ঘন্টা শুধু গ্লুকোজ মিশানো পানি পান করাবেন। এরপরে ফিড দেবেন 3 থেকে 4 ঘন্টা পর। সাথে সাথেই খাবার না দিলে ভালো হয়। বাতাস ঢুকবে না, কিন্তু ভেন্টিলেশন থাকতে হবে। ঠান্ডা লাগলে কিন্তু ছানা এক জায়গায় জটলা করবে, আর যদি এক জায়গায় ওরা জটলা করে তাহলে বুঝবেন ওদের ভিতরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বিধায় এরকম জটলা বেঁধেছে। তাহলে একটা পলিথিন আপনার কারণবশত যদি এরকম দেখেন যে কোনো কারণবশত ওরা জটলা বেঁধেছে, একটা আরেকটার সাথে চুক্তি দিয়ে কোলাকুলি অবস্থায় রয়েছে, তাহলে বুঝবেন ওদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তাহলে এমন তো অবস্থা, এই মুহূর্তে আপনাকে সঠিক পদ্ধতি যা বললাম এটি গ্রহণ করে তারপরে আপনাকে একটা লাঠির মাথায় পলিথিন বেঁধে দিয়ে এরপরে ওদেরকে তাড়া করতে হবে। শুশ্রূষা এভাবে করতে হবে ওদের পিছনে। বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব 1 থেকে 7 দিন ছানার পরিচর্যা কিভাবে করবেন। 1 থেকে 7 দিনের ছানা বা কোয়েল পাখির বাচ্চা কিভাবে পরিচর্যা করবেন। দিনে 24 ঘন্টা আলো দিন। শুকনো লিটার ভেজা হলে সাথে সাথে বদলান, অর্থাৎ ওদের ডাস্টবিন রয়েছে বাথরুম, ওইটা আপনার যদি শুকনো হয় লিটার, তাহলে ভেজা হলে সাথে কী করেন, বদলিয়ে ফেলুন। দিনে 5 থেকে 6 বার অল্প অল্প করে খাবার দিন। পানিতে সপ্তাহে 2 দিন ভিটামিন প্রয়োগ করুন। এই সময় ছানার মৃত্যু বেশি হয়, জেনে রাখবেন। 1 থেকে 7 দিনের ভিতরে যদি শুশ্রূষা কম করেন তাহলে এই সময় কিন্তু ছানার মৃত্যুর হার বেশি হয়ে যায়। বিশেষ করে 1 থেকে 10 দিনের ভিতরে যদি আপনি পার করতে পারেন তাহলে ইনশাল্লাহ বুঝবেন যে আপনার কোয়েল পাখি সাকসেস, মৃত্যুর হার একদম নেই বললেই চলবে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা শীতকালীন বিশেষ যত্ন সহকারে আলোচনা করব। রাতে বাল্ব অবশ্যই চালু রাখবেন। বাতাস আটকাতে পলিথিন কার্টুন আপনার ব্যবহার করতে অবশ্যই ভুল করবেন না। এরপরে পানি ঠান্ডা হলে বদলান। পানি যখন ঠান্ডা হবে তখন অবশ্যই বদলাবেন। এই পানি ব্যবহারের ক্ষেত্রে আমি বলবো আপনারা টিউবওয়েলের পানি এটা চেপে, গরম যখন বের হবে, না গরম না ঠান্ডা, ওটা টিউবওয়েলের পানি না গরম না ঠান্ডা কি চাপার পরবর্তীতেই আপনার অটোমেটিকভাবে আল্লাহর পিওর পানিটা বের হয়। সুতরাং ওই পানিটাই তাদেরকে পান করান কোনো এক মেডিসিনের মাধ্যমে। বেশি যদি আপনার জ্বর ঠান্ডা বোধ হয় তাহলে আপনার অবশ্যই এই স্থানে আপনি সিরাপ, অর্থাৎ শিশুদের যে আপনার নাপা সিরাপ রয়েছে, ওটা আপনি 1 লিটারে 1 গ্রাম দিতে পারেন নিতে। ঠান্ডা বাতাস নিশ্চিত ক্ষতিকর, সুতরাং এ থেকে আপনি হেফাজত থাকবেন বা হেফাজত রাখবেন। এরপরে বন্ধুরা আমরা আলোচনা করব 8 থেকে 15 দিন ব্যবস্থাপনা কি করবেন। প্রথম দিন থেকে 7 দিন পর্যন্ত ব্যবস্থাপনা আলোচনা হয়েছে, এবার 7 দিন থেকে বা 8 দিন থেকে 15 দিন পর্যন্ত ব্যবস্থাপনা কি করবেন। তাপমাত্রা কমিয়ে 30 থেকে 32 সেন্টিমিটারে নিয়ে আসুন। দিনে 18 থেকে 20 ঘন্টা আলো দিন। ফিডের পরিমাণ একটু বাড়ান। পিছনে যা দিয়েছে 4 থেকে 5 দিন, এখন একটু বাড়িয়ে দিন। তারপরে ভিড় কমান, জায়গা বড় করুন।
যতটুকু জায়গা ছিল তার চেয়ে একটু বড় করুন, কেননা ওরা এখন বড় হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। যাই হোক, তারপর আমরা আলোচনা করব সাধারণত রোগ ও সমাধান। সাধারণ রোগ ও সমাধান কিভাবে করবেন, এতটা সত্ত্বেও যদি কোনোভাবে রোগ এসে যায় তাহলে সমাধান কি করবেন। ডায়রিয়া, পরিষ্কার পানি, ভিটামিন, বুঝতে পারছেন? ডায়রিয়া যদি হয় তাহলে পরিষ্কার পানি পান করবেন এবং ভিটামিন প্রয়োগ করবেন। এরপরে দুর্বলতা যদি হয় তাহলে গ্লুকোজ দেবেন, মাল্টিভিটামিন দিয়ে দেবেন। ছানা নিস্তেজ হয়ে যদি যায় তাহলে তাপমাত্রা চেক করুন এটা কি কন্ট্রোলে আছে কিনা। এই জন্য আপনি তাপমাত্রার জন্য আপনি অনলাইনে আপনি যোগাযোগ করে তাদের সাথে আপনার তাপমাত্রার অটো মেশিন আছে, ওটা আপনি ক্রয় করতে পারেন। আপন ইচ্ছায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কখনো বাড়ায় কখনো কমে, সুতরাং ওটা আপনি ব্যবহার করতে পারেন, যেটা আমি ব্যবহার করে থাকি। ইনকিউবেটরের ভিতরে আপনার তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদি ব্যবস্থাপনা আমি দিয়ে থাকি। বেশিরভাগ রোগ যদি হয় ঠান্ডা ও আপনার নোংরামির কারণে, জেনে রাখবেন বেশিরভাগই রোগ আপনার জন্মায় কিসে, বেশিরভাগই রোগ হয় ঠান্ডাজনিত, আর এটা হলো যে নোংরামির কারণে। কখনো নোংরা রাখা যাবে না, ওদের বাথরুম অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গন্ধযুক্ত কখনো বস্তা, সালা ইত্যাদি বিছানো যাবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা হচ্ছিল হাদিস আত্মহুর সাতুল ইমান। বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব 16 দিন থেকে 21 দিন পর্যন্ত গ্রোয়িং স্টেজ কিভাবে করবেন। আসুন, দিনে 16 ঘন্টা আলো দিন, দিনে 16 ঘন্টা আলো দিন। গ্রোয়ার ফিডে ধীরে পরিবর্তন করুন, যে ফিডটা আপনি খাওয়াইতেছেন ওটা আস্তে আস্তে পরিবর্তনে নিয়ে আসুন। এরপরে হিটার দিনে বন্ধ, রাতে চালু রাখুন। হিটার দিনের বেলা বন্ধ করবেন, রাতে কিন্তু চালু করবেন। পানি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব নতুন খামারিদের 5টি মারাত্মক ভুল, যে ভুলের কারণে ছানাগুলি ঢলে পড়ে মরে যায়, আপনাকে ছেড়ে চলে যায়। কি কি, চলুন জেনে আসি। হঠাৎ করে ঠান্ডা লাগানোর কারণে এটা বড় একটা ভুল করা হয়। ভেজা লিটার থাকে, এই কারণে ভুল হয়। নোংরা পানি পান করানো হয়, এইটাই কিন্তু মারাত্মক ভুল। বেশি ভিড় হয়, এটা কিন্তু মারাত্মক ভুল। তাপমাত্রা আপনার না মাপা, এটা কিন্তু মারাত্মক ভুল। এই মারাত্মক ভুলের কারণে কিন্তু ওরা নিস্তেজ হয়ে যায়। শেষ কথা হলো বন্ধু, সরি, এই নিয়মগুলো যদি মেনে চলেন, কোয়েল ছানা লালন পালন হবে 95% ফসল এবং সফল। ভিডিওটি উপকার এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এটা কিন্তু ভুল করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।